শনিবার প্রথম দফায় এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, যেখানে 63.5 লক্ষের বেশি নাম বাদ গেছে। 60 লক্ষের বেশি নাম এখনো বিবেচনাধীন। সুপ্রিম কোর্টের নির্দেশে এই 60 লক্ষের নথি যাচাই করে দেখছেন হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। নির্বাচন কমিশন সূত্রে খবর, রবিবার রাত পর্যন্ত 3.5 লক্ষ নথি যাচাইয়ের কাজ শেষ হয়েছে। যাচাই হওয়া আবেদনের মধ্যে 75% নামই থাকছে বলে খবর কমিশন সূত্রে। নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়ন জমা দেওয়া শেষ অবধি যাচাই হওয়া ভোটারের নাম তালিকায় উঠবে। এখন প্রশ্ন হলো, 60 লক্ষের নথি যাচাইয়ের এই কাজ কতদিনে শেষ হবে? তার জন্য কি ভোট ঘোষণা পিছোতে পারে? নির্বাচন কমিশন সূত্রে খবর, 15 অথবা 16 মার্চ এ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। বিধানসভা ভোটের প্রস্তুতিও চলছে জোর কদমে। সোমবার পশ্চিমবঙ্গের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে ভার্চুয়াল বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের উপস্থিতিতে পুলিশ আধিকারিক, জেলা নির্বাচনী আধিকারিক ও সিএপিএফ এর নোডাল অফিসারদের নিয়ে প্রায় 5 ঘন্টা ম্যারাথন বৈঠক করেন কমিশনের আধিকারিকরা। সূত্রের খবর, সীমান্তের জেলায় বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে না রেখে যথাযথভাবে ব্যবহার করার বার্তা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী যাতে কোনো আতিথেয়তা গ্রহণ না করে নির্দেশ দিয়েছে কমিশন। আগামী 9 মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। 9 ও 10 মার্চ রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করবে তারা। সূত্রের খবর, এই দিনের বৈঠকে উঠে এসেছে, রাজ্যে বুথ প্রস্তুতি সন্তোষজনক নয়। কোথাও বিদ্যুৎ নেই তো কোথাও জলের সমস্যা। এই কদিনের প্রস্তুতি কতটা এগোলো, ফুল বেঞ্চকে তার রিপোর্ট দিতে হবে। এদিকে ভোটের নির্ঘণ্ট ঘোষণার অনেক আগেই রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। কলকাতা এসে পৌঁছালো সেন্ট্রাল ফোর্সের বাহিনী। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সিআরপিএফ এর যারা প্রতিনিধিরা, যারা এই নির্বাচনের আগে যে 12 কোম্পানি কলকাতায় আসার কথা, তাদের তরফ থেকে এই সেন্ট্রাল ফোর্সের বাহিনী, মহিলাদের আমরা দেখছি, তারা ইতিমধ্যে কলকাতায় আসতে শুরু করেছেন। রবিবার রাতে বিহার থেকে আইটিবিপি জওয়ানরা এসে পৌঁছেছেন নিউ টাউনে। জেলায় জেলায় রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। গত লোকসভা ভোটের সময় ওয়েবকাস্টিং নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছিল, তাই এবার আগে ভাগেই ওয়েবকাস্টিং নিয়ে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, 4 ঘন্টা করে শিফটে ওয়েবকাস্টিং মনিটরের দায়িত্ব দেওয়া হবে সরকারি কর্মচারীদের। প্রত্যেককে ওয়েবকাস্টিং এর বিস্তারিত লিখিত রিপোর্ট দিতে হবে নির্বাচন কমিশনের কাছে। অনির্বাণ বিশ্বাস, রুমা পাল ও সুকান্ত মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমার ভোটার কার্ড থেকে আমি বৈধ ভোটার হওয়া সত্ত্বেও নাম বাদ গেছে, এই জন্য রাস্তায় বসে বিক্ষোভ। যেন আমার নাম কেন কাটা বাদ দেওয়া হলে, আমার সবকিছু আছে। একজন বাঁকুড়ার বিজেপির মণ্ডল সহ সভাপতি, আরেকজন উত্তর 24 পরগনার বাগদা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য। দুজনেরই নাম চূড়ান্ত ভোটার তালিকায় ডিলিটেড। যে বিজেপি প্রথম থেকেই এসআইআর এর সমর্থন করে এসেছে, এবার তাদেরই নেতা নেত্রীদের নাম বাদ যাওয়ায় তৈরি হয়েছে বিতর্ক। বাঁকুড়া 1 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সহ সভাপতি রাকেশ চট্টরাজ শনিবার প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে তার নাম বাদ যাওয়ায় এদিন সহকর্মীদের নিয়ে বিডিও অফিসে ধর্ণা দিয়েছিলেন তিনি। ভোটার লিস্টের যে চূড়ান্ত তালিকা, সেই চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর দেখা গেছিল যে রাস্তায় তৃণমূল বিক্ষোভ আন্দোলন শুরু করেছিল। আজ সকাল থেকে দেখা যাচ্ছে বাঁকুড়ার 1 নম্বর ব্লকের যে বিডিও অফিস রয়েছে, সেই বিডিও অফিসে দেখতে পাওয়া যাচ্ছে যে বাঁকুড়া সাংগঠনিক জেলার 1 নম্বর ব্লকের যে 4 নম্বর মন্ডল আছে, সেই মন্ডলের যে সহসভাপতি বিজেপি, তার ভোটার লিস্টের যে তালিকা থেকে তার নাম ডিলিটেড হয়েছে। আমার ভোটার কার্ড থেকে আমি বৈধ ভোটার হওয়া সত্ত্বেও নাম বাদ গেছে, এই জন্য রাস্তায় বসে বিক্ষোভ। তৃণমূল চিৎকার করছে, তৃণমূলের ভোট ব্যাংকে টান করছে, রোহিঙ্গা বাংলাদেশি বাদ হচ্ছে। তৃণমূল এটাকে ব্যালেন্স করার জন্য সম্ভবত প্রশাসনকে ব্যবহার করে বা কোনো ফর্ম জমা দিয়ে বিজেপির যারা বৈধ ভোটার, যারা এদেশের বৈধ নাগরিক, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। এখানে রাজ্য প্রশাসনকে দোষারোপ করলে হবে না। আর ওনাদের কোনো নেতার নাম বাদ গেছে তার জন্য বসেছেন, এটা তো আরো আগে বসলে ভালো হতো। অন্যদিকে উত্তর 24 পরগনার বাগদা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য কবিতা বাইন, যিনি আবার মতুয়া সম্প্রদায়েরও, চূড়ান্ত ভোটার তালিকায় তার নামও বাদ গেছে। এর পিছনেও তৃণমূল সিপিএম এর হাত দেখছেন তিনি। যেন আমার নাম কেন কাটা বাদ দেওয়া হলে, আমার সবকিছু আছে। এটা আছে টিএমসির, কিন্তু সিভিএন এর কিছু লোক আছে, ওরা আমার এই দোষারোপ করে নামটা কেটে দিয়েছে। এই বিজেপি রোহিঙ্গা বলে যে এসআইআর নামক মরণ ফাঁদ পেতেছে, সেই ফাঁদে নিজেরাই জড়িয়ে পড়েছে। বাগদা অঞ্চলে কবিতা বাইন বলে একজন বিজেপির মেম্বার, তার ভোটটা পর্যন্ত আজ কেটে দিয়েছে। তাদের নিজেদের ক্ষতিটা বেশি হচ্ছে। মতুয়াদের ঘরের মানুষ হলেও তার ভোটটা বাদ গেছে। সব মিলিয়ে এসআইআর নিয়েও দোষারোপের পালা চলছেই। পূর্ণেন্দু সিংহ ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
আনন্দ।